বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। শুনতে যতটা আবেগময়, বাস্তব জীবনে এই কথাটা অনেক সময় হয় অন্যায় আর বিষাক্ত চাপে পরিণত। এই কথাটা বুকের মধ্যে নিয়ে চলা অনেক পুরুষ নিজের জীবনের ভারী বইতে পারে না। এক সময় হাঁফিয়ে যায়, বউকে খুশি রাখতে গিয়ে মাকে কষ্ট দেয়, আবার মাকে খুশি রাখতে গিয়ে স্ত্রীর চোখের ফানি দেখেও কিছু করতে পারে না। এইভাবেই একটা সময় সে একদম একা হয়ে পড়ে। অনেকেই তো সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দেয়। আমি মোহাম্মদ সজীব, আজ কথা বলবো মা নাকি বউ এটা নিয়ে। তিন দিক থেকে চাপ আর মাঝখানে একজন অসহায় ছেলে। মা ভাবেন আমার ছেলে তো এখন বউয়ের হয়ে গেছে, আগে যেমন ছিল এখন আর তেমন খেয়াল রাখে না। মা নিজের জায়গা হারিয়ে ফেলেন বলে মনে করেন। স্ত্রী ভাবেন এই সংসারে আমার কথা কেউ শুনে না, সব সময় শাশুড়ির কথাই শুনতে হয়। স্ত্রী ভালোবাসা চায়, নিরাপত্তা চায়, জায়গা চায়। ছেলে চুপচাপ থাকে, কারোর সাথেই মন খুলে কথা বলতে পারে না। তার দিক থেকে দেখলে দুজনকেই ভালোবাসে, কিন্তু ছেলে কার পক্ষে দাঁড়াবে? এই টানাপোড়েন যদি চলতেই থাকে কি হয়? পরিবারে প্রতিদিন ঝগড়া হয়, স্ত্রী মানসিক অবহেলায় ভোগে, মা নিজেকে অবহেলিত ভাবেন, বাবা চুপ করে থাকেন, মা কাঁদে। এভাবেই একটি সংসার ভেঙে পড়ে তছনছ হয়ে যায়। অনেক পুরুষ এটা সহ্য করতে না পেরে মাদকাসক্ত হয়ে পড়ে। হঠাৎ একদিন বাসা ছেড়ে চলে যায়, কেউ আত্মহত্যার পথ বেছে নেয়। পুরুষ যদি ব্যালেন্স না শেখে তাহলে সেই পরিবারটা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবার বেশি সম্ভাবনা থাকে। এই সমস্যার সমাধান কি? একজন পুরুষকে বুঝতে হবে মা ও বউ দুজন তার জীবন সঙ্গী, কিন্তু ভিন্নভাবে। মা তাকে জন্ম দিয়েছেন, জীবন গড়ে দিয়েছেন, আর বউ তার ভবিষ্যতের পথ চলার সঙ্গী। বাজার থেকে ফেরার পথে মার জন্য পছন্দের ফল আনেন, আবার স্ত্রীর জন্য পছন্দের কিছু আনেন। কোনো পক্ষ না নিয়ে দুজনকেই ভালোবাসি আমি এই কথাটা বলেন। শাশুড়ির করণীয়: বউকে শত্রু মনে করবেন না, সাহায্য না চাইলে চাপ দিবেন না। তুমি এটা করো না কেন, আমি আগে তো এত কিছু করতাম, এই তুলনাগুলো এড়িয়ে চলুন। ছেলের বউকে মেয়ে ভাবুন, প্রতিযোগী নয়। স্ত্রী করণীয়: স্ত্রীরা অনেক সময় ভাবেন আমার স্বামী সব সময় মায়ের কথাই শুনে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার স্বামীর মা একজন আবেগের জায়গা, তার শিকড়। আপনি যদি সেই জায়গাকে সম্মান করেন, আপনিও তার হৃদয়ের সবচেয়ে আপন হয়ে উঠবেন। শাশুড়িকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না, স্বামীকে প্রতিদিন অভিযোগ না করে সাহচর্য দিন। তোমার মা এটা বলছে, এটা বাদ দিয়ে বলুন আজ একটা গল্প করি। চাপ দিলে পুরুষ পালায়, শান্তি দিলে পুরুষ নিজে থেকেই ফিরে আসে। পরিশেষে বলবো, বাসা হোক শান্তির ঘর, প্রতিযোগিতার ময়দান নয়। একটা বাসায় দুজন নারী থাকলে প্রতিযোগিতা নয়, সহ অবস্থান হওয়া উচিত। মা ও বউ দুজন মানুষ, আপনার জীবনের দুই কণা, একজন রক্তের আরেকজন ভালোবাসার। তাদের মাঝে থেকে আপনি যদি ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনি একজন সফল পুরুষই নন, আপনি একজন সত্যিকারের মানুষ হিসেবে সমাজে গণ্য হবেন।